বাবা অন্তর্যামী, বলো না আমার স্ত্রীর কি সন্তান হবে? তোর স্ত্রীর পুত্র সন্তান হবে, আর সেই সন্তানের হাতেই তোর মৃত্যু হবে। আমাকে মেরো না রজত, আমি কথা দিচ্ছি এই বাচ্চা জন্মানোর সাথে সাথে আমি জঙ্গলে গিয়ে পুঁতে দিয়ে আসবো। কনক, একটু সহ্য কর, আমি দাইমাকে ডেকে আনছি। এই নাও 500 টাকা, ওর মায়ের জ্ঞান ফেরার আগে বাচ্চাটাকে জঙ্গলে নিয়ে গিয়ে পুঁতে দাও। উহ বাবা, বাঁচলাম। চোখ খোলো কনক। বিধির লিখন কেউ খণ্ডাতে পারে না রজত। তার মানে এর পরেও যদি আমি কোনো সন্তান নেই, সেই সন্তানের হাতেই আমার মৃত্যু হবে? ঠিক আছে, আমি কোনোদিনই সন্তান নেব না। সময়কে বেঁধে রাখার সাধ্য কারণে না না, আমি মরতে চাই না। 12 বছর পর গোরাটু কি হাপ্পা মা 12 বছর ধরে আমাকে বস্তায় ঢুকে রেখেছো কেন? জঙ্গলে বাঘ আছে, বেরোবি না গোরা। যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ। রজত বাবু আপনি দাই বুড়ি টাকা নিয়ে বেইমানে। আমি সেদিন আপনার ছেলেকে জঙ্গলে পুঁতে দেইনি। গোরা তুই পালিয়ে যা। তোকে আমি বস্তায় বেঁধে নদীতে ফেলে দেবো, আগেই দাই বুড়িকে ঠিকানা লাগিয়ে আছে। কে? বস্তার ভেতরে আমাকে বাঁচাও। বেরিয়ে এসো বাছা। তুমি কে? আমি অন্তর্যামী। এই নে, এই টাকাগুলো নিয়ে তুই তোর আসল মায়ের কাছে চলে যা। আমার আসল মা কে? আমি বস্তায় ঢুকে গেলে বস্তার মুখটা বেঁধে আমার নাম স্মরণ করতে করতে চলে যা, ঠিক পৌঁছে যাবি। তাহলে ওই লোকটা তোমাকে তো জলে ফেলে মেরে দেবে। আমার মৃত্যু নেই বাছা। বুড়িকে ঠিকানা লাগিয়ে আসলাম, এবার বাচ্চাকে বস্তা সমেত নিয়ে গিয়ে নদীতে ফেলে দেবো। বাচ্চার হাতে আমার নাকি মৃত্যু হবে। তুই আমার সন্তান, এত বড় হয়ে গেছিস বাবা। এ বাচ্চা এখানে কি করে এলো? একে তো আমি এক্ষুনি নদীতে ফেলে দিয়ে আসলাম। বাবা তুমি যেই নদীতে আমাকে ফেলে দিয়েছিলে সেই নদীর নিচে মায়াপুরি আছে। এই দেখো কত টাকা পেয়েছি। মায়াপুরি? তার মানে তো আমিও অনেক টাকা আনতে পারবো। ঠিক আছে, আমি বস্তায় ঢুকছি, তোরা দুজন বস্তার মুখ বেঁধে আমাকে নদীতে ফেলে দিবি। নদীর পাড়ে এসে গেছি। বিধির লিখন কেউ খণ্ডাতে পারে না। এই বাটুল, তুই আমার এইটুকু মেয়েকে ধরে জড়াচ্ছিস কেন রে? ময়না আমার পুতুলে পালাচ্ছে। না মা, আমার ছেলে পুতুলের সঙ্গে মেয়ে পুতুলকে বিয়ে দিয়ে দিয়েছে। তবে সাত পাকে বিয়ে হয়ে গেলে তো বর বউকে আলাদা করা যায় না। দাঁড়ান দাঁড়ান, বাবা 7 পাক ঘুরে বিয়ে হয়ে গেলে যদি আলাদা করা না যায়, তাহলে পুতুল কোলে নিয়ে তো আপনার মেয়ের সাথেও আমার ছেলে 7 পাক ঘুরেছে। আমিও তাহলে ওকে ছেলের বউ করে বাড়ি নিয়ে চলে যাবো। ওর পুতুল বিয়ে দে ময়না। না, ও তো বিয়ে দিয়ে দিয়েছে। তুই একটা ছেলে পুতুলগুলো সকলে মেয়ে পুতুলগুলো কি বিয়ে করে নিয়ে নিবি? আমার ছেলে পুতুল এক কথাটা 10টা বিয়ে দেব। তোর কি রে? বলছি ভিখারি পুতুল দিয়ে দে। বড়াই বউকে আলাদা করতে নেই না। একটা কথা বল। এই ভিখারির ঘরে রাজকুমারীকে বিয়ে দেবে না বাটুল? 20 বছর পর। ময়না ময়না ময়না, কে? আমি তোমার স্বামী। আমি আবার কবে বিয়ে করলাম? মনে আছে ময়না, ছোটবেলায় পুতুল খেলার চলে আমি তোমাকে বিয়ে করেছিলাম। বাটুল ঘরে চলো ময়না। দাঁড়াও দাঁড়াও। ভিখারি, তোর সাহস তো কম না, তুই আমার বাড়িতে এসে আমার মেয়ের হাত ধরে টানিস? ময়না আমার বিবাহিত স্ত্রী। এই চুপ কর, তোরা কিছু মালকড়ি পাওয়ার জন্য এই কায়দাগুলো করিস আমি জানি। এই নে, এতে 10,000 টাকা আছে, নিয়ে কেটে পড়। আর কোনোদিন যেন আমার বাড়ির আশেপাশে ঘেউ ঘেউ করতে না দেখি। पिक्चर अभी बाकी है। কি গো, কারখানা থেকে বাড়ি চলে আসলে কেন? নতুন আইপিএস এসেছে, আমাদের সমস্ত 2 নম্বর কারবারগুলো বন্ধ করে দিচ্ছে। কি সর্বনাশ, তাহলে তো আমরা পথের ভিখারি হব। ঘুষ খাওয়াও? একদম না, ঘুষের কথা বলে ডাইরেক্ট শুট করে দেবে। দিদি মিষ্টি খান। ওহ, গোদের উপরে বিস্ফোরা। কিসের মিষ্টি? বললাম তো আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দেব না। বিয়ের মিষ্টি না, আমার ছেলে আইপিএস হয়েছে তাই। হেডস আপ হেডস আপ হেডস আপ। বাবা বাটুল, তুমি তোমার বউকে নিয়ে যাও, শুধু আমাদের 2 নম্বর কারবারগুলো বন্ধ করো না। হ্যাঁ ময়না, তোদের ছোটবেলায় বিয়ে হয়ে গেছে, আর বর বউকে আলাদা থাকতে হবে। নো প্রবলেম, কাম অন ডার্লিং। প্ল্যান সাকসেসফুল। মানে বাটুলকে জামাই হিসেবে মেনে নেওয়ার জন্য আমরা দুবেই মিলে এই প্ল্যানটা করেছিলাম। হ্যালো, আই লাভ ইউ। কিন্তু তুমি তো বিবাহিত। তুমি কি করে জানলে? বিবাহিত ছেলেদের বেগ দেখলেই বোঝা যায়। তাতে কি হয়েছে? আমার তোমাকে ভালো লেগেছে, মানুষ দুটো বিয়ে করতেই পারে। আচ্ছা ঠিক আছে, তুমি যদি একান্তই আমাকে বিয়ে করতে চাও তাহলে শোনো। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। শম্পা, কি হয়েছে গো? এ বাড়িতে আর থাকা যাবে না, এ বাড়ি ছাড়তে হবে, চলো। কেন? এ বাড়ি আমি বিক্রি করে দিয়েছি। কি বলছো তুমি? আমার স্বপ্নের বাড়ি। আরে ছাড়ো তোমার স্বপ্নের বাড়ি, শহরে আমি বিরাট বাড়ি কিনেছি, চলো সত্যি? তাড়াতাড়ি রেডি হয়ে এসো। আমি রেডি। রেডি? চলো চলো চলো। सबर करो। হ্যাঁ গো, আমরা কি রেলগাড়ি চাপে শহরে যাব? হ্যাঁ, তুমি এখানে বসো, আমি একটা বড় রেলগাড়ি ভাড়া করে নিয়ে আসছি। এই নাও, তোমার কথা মতো বউকে তাড়িয়ে ঘর বিক্রি করে টাকা এনেছি। গুড। এই টাকাটা কোনো তো? ডার্লিং, কে এটা? এ আমার স্বামী। তুমি বিবাহিত? হ্যাঁ তো, তোমরা ছেলেরা যদি দুটো বিয়ে করতে পারো, আমরা মেয়েরা কেন পারবো না? এই আমার টাকা দাও। এই মারো ওকে। কি ব্যাপার, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, এখনো কি একটা রেলগাড়ি ভাড়া করতে পারেনি? কত রেলগাড়ি চলে যাচ্ছে। ও ম্যাডাম, সেই সকাল থেকে আপনি এখনো স্টেশনে বসে আছেন? আমার স্বামী সকাল থেকে রেলগাড়ি ভাড়া করতে গেছে, এখনো আসেনি। ও, ওই লোকটা তোমার স্বামী ছিল, ও তো ট্রেন ধরে কখন চলে গেছে। এবার আমি কোথায় যাব? বাড়িও তো বিক্রি হয়ে গেছে। কি এ কি স্বামী, তুমি এখানে শুয়ে আছো কেন? কে মেরেছে তোমাকে? বউ, আমাকে ক্ষমা করে দাও, আমি ঘর বাড়ি বিক্রি করে নারীর নেশায় নিঃস্ব হয়ে গেছি। ঠিক আছে চলো, আমি তোমাকে ভিক্ষা করে খাওয়াবো স্বামী।